হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে। আজ আমরা যাচ্ছি আন্দামান। আমাদের ফ্লাইট রয়েছে 5:45-এ। আমাদের আন্দামান প্রোগ্রাম 7 নাইট 8 ডেজের। এই কদিন আমরা কি দেখব আর কিভাবে আন্দামান ঘুরবো, এ সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তাহলে এই সব কিছু জানতে হলে দেখতে থাকুন আমার এই চ্যানেল ঘুরে এলাম। পাঁচটা 15-তে আমাদের বোর্ডিং হয়ে গেছে, কিন্তু আজ খুব কুয়াশা থাকার জন্য আমাদের ফ্লাইট ছাড়তে পারিনি। এই জন্য এয়ার কর্তৃপক্ষ 8টা নাগাদ আমাদের এই টিফিনের ব্যবস্থা করলেন। 10:30টার সময় কুয়াশা পরিষ্কার হওয়াতে আমাদের ফ্লাইট ছাড়লো। আপনাদের জানিয়ে দিই ছোট করে আমাদের এই 7 দিনের কি প্রোগ্রাম রয়েছে। আজকে আমরা আন্দামানে নেমেই প্রথমে হোটেলে চলে যাব, তারপর ওখানে ফ্রেশ হয়ে আমরা যাব সেলুলার জেল, মেরিনা পার্ক, রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স আর করবিন কেপ বিচ। দ্বিতীয় দিনের প্রোগ্রাম হলো সকাল সকাল টিফিন করে চলে যাব আমরা রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। ফিরে এসে নাইট স্টে করব পোর্ট ব্লেয়ারে। তৃতীয় দিন আমরা পোর্ট ব্লেয়ার থেকে বাই ক্রুজ চলে যাব হ্যাভলক। নাইট স্টে হ্যাভলকই করব। চতুর্থ দিন আমরা ব্রেকফাস্ট করে চলে যাব নীল আইল্যান্ড। সেখানে আমরা 2 নাইট স্টে করব। ডে 6 আমরা নীল আইল্যান্ড থেকে চলে আসব পোর্ট ব্লেয়ারে। ডে 7 অর্থাৎ সপ্তম দিন আমরা আর্লি মর্নিং চলে যাব বারাটাং আইল্যান্ড ভায়া জারোয়া রিজার্ভ ফরেস্ট। ডে 8 অষ্টম দিন আমরা চলে আসছি কলকাতা। আমরা 12:30 নাগাদ এসে পোর্ট ব্লেয়ার পৌঁছালাম। প্রায় 4 ঘন্টা আমাদের ফ্লাইট লেট ছিল। যাক, আমরা এখন ভালোভাবে এখানে পৌঁছে গেছি। এখানকার ওয়েদার একটু চেঞ্জ, একটু গরম আবহাওয়া আছে, বেশ ভালোই লাগছে। আমরা এখন গাড়ির কাছে যাব, আমাদের বাস দাঁড়িয়ে আছে। এয়ারপোর্ট থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ির ড্রাইভার রয়েছে মিঠুন। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেল কাচাল ইন, বাবু লেনে রয়েছে এটা, আরবিন বাজারে। এই হলো হোটেলের রিসেপশন। চলুন এবার আপনাদের আমার রুমটা দেখাই। এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। এই হলো আমাদের রুম। প্রথমে বসার জায়গা, বসার জায়গাতে বেশ লম্বা সোফা রয়েছে, আর এই আমাদের বেড। রুমটা বেশ বড়। আমরা যেহেতু 4 জন রয়েছি, তাই একটা এক্সট্রা বেড দিয়ে 4 বেড করে দেওয়া হয়েছে। আর এই হোটেলে প্রত্যেকটি রুমেই এসি রয়েছে। আমাদের রুমে ড্রেসিংয়ের জায়গাটাও আলাদাভাবে রয়েছে। আর এই রয়েছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে রয়েছে গিজার, কোমোড, বেসিন, সমস্ত কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আর সঙ্গে রয়েছে একটা টিভি। লাঞ্চ করে চলে এসেছি সেলুলার জেলে। সেলুলার জেল 9টার থেকে খুলে যায়। আপনারা যদি সকালের ফ্লাইটে আন্দামান আসতে পারেন, তাহলে 12টার মধ্যে সেলুলার জেল ঘুরে আপনারা চলে যেতে পারেন রাজীব গান্ধী ওয়াটার স্পোর্ট পার্ক, মেরিনা পার্ক এবং করবিন কোপ বিচ। করবিন কোপ বিচ ঘুরে এসে আবার আপনারা সন্ধ্যায় সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। সেলুলার জেলে টিকিট হলো 30 টাকা এবং লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট হলো 300 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য টিকিট আগে থেকেই বুক করে রাখবেন। এই সেলুলার জেলে দেখে নিন ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচারী ইংরেজদের কাহিনী। এই হলো সেলুলার জেলের মডেল। এখন যে এইখানে 7টি পাখার মতো দেখছেন, এই 7টা এখন নেই, এখন রয়েছে 3টি। আর মাঝখানে যে গোল মতো রয়েছে, এটি হলো ওয়াচ টাওয়ার। এই আমরা এখন চলে এসেছি সেই ওয়াচ টাওয়ারে।
এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ জেলটাকেই তারা নজরে রাখতো। আর এইগুলো দেখছেন, এগুলো এখন হয়ে গেছে হসপিটাল, এইটা আগে জেল ছিল। সেলুলার জেলের উল্টো দিকে রয়েছে বীর সাভারকার পার্ক। এখানে রয়েছে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর স্ট্যাচু। আপনারা এই পার্কটিও ঘুরে দেখতে পারেন। আমাদের ফ্লাইট লেট হওয়ার জন্য আমাদের প্রোগ্রামে কিছু চেঞ্জ হয়েছিল। আমরা সেলুলার জেল দেখে এখন চলে যাব কার্বিন কভ বিচ। সেখান থেকে ঘুরে এসে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। আমরা এখন চলে এসেছি কার্বিন কভ বিচে। আমাদের এখানে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানে যে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলো বন্ধ হয়ে গেছে। সকাল সকাল যদি আসা যায় বা দুপুরবেলা এলে এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করা যেতে পারে, কিন্তু এই সময় আর আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি করা গেল না। এখানে আমরা চা পকোড়া খেয়ে আবার আমরা ফিরে গেলাম। আমরা আবার চলে এসেছি সেলুলার জেলের সামনে। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। লাইন পড়ে গেছে, তবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার টিকিটে সিট নাম্বার দেওয়া আছে। এখানেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এই রয়েছে চেয়ার, এখানে বসে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। তবে লাইট অ্যান্ড সাউন্ড শোর ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে, তাই লাইট অ্যান্ড সাউন্ড শোর কোনো ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা এবার হোটেলে ফিরব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি করে চলে আসব হোটেলে। আন্দামান আসার ভালো সময় হলো শীতকালটা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই বেশ ভালো সময়। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আমাদের এই হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, এখানেই আমরা ডিনার সেরে নেব। আর এরই সাথে আপনাদের জানিয়ে রাখি, কাল অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম রয়েছে নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড। কাল সকালে আমরা টিফিন করে বেরিয়ে পড়ব এই আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এরই সাথে আমরা আন্দামান ভ্রমণের প্রথম দিনের ভিডিওটি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।